তুরাগ নদীর পাড়ে। এটা হয়েছে ইচর কাতুরা ব্রিজ থেকে 1 কিলো আরো ভিতরে। খুবই সুন্দর চমৎকার একটি জায়গা। এই পরন্ত বিকেল বেলায় এখানে এসে সত্যি অনেক ভালো লাগতেছে। আর এখানে এসে আমার একটি গান মনে পড়ে গেল, গানটা অবশ্যই আপনারা শুনবেন। একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার, একবার শুনে ভুলে যেও বারে বার, ভুললে কাউকে বলো না আবার। ও মুখে ভালোবাসি বলে পেতে আছে অনেকে, ও মিথ্যে অভিনয় আর নয় আর নয়, এই ভালো আছি বেশ মন আদারে এই নীলিমায়, তোমাকে বুঝতে চাই জানি না কোথায় পাবো তোমায়। ও মেয়েটা বাঁকা কালো চুল, ছেলেটা দেখে পরে ফুল হাতা শার্ট, এই বুঝি হাসাহাসি গানটাকে ভালোবাসি, এই ভালো আছি স্বপ্ন আমার মন আদারে এই নীলিমায়, তোমাকে বুঝতে চাই জানি না কোথায় পাবো তোমায়। ও কপালে যা আছে লেখা, মনে যদি পাও ব্যথা, বুঝে নিও এই শেষ। ও মিথ্যে অভিনয় আর নয় আর নয়, এই ভালো আছি বেশ মন আদারে এই নীলিমায়, তোমাকে বুঝতে চাই জানি না কোথায় পাবো তোমায়। ও প্রতিদিন অলি ও গলিতে ছুটাছুটি, যাই দিন আসে রাত, এই বুঝি হাসাহাসি গানটাকে ভালোবাসি, এই ভালো আছি স্বপ্ন আমার মন আদারে এই নীলিমায়, তোমাকে বুঝতে চাই জানি না কোথায় পাবো তোমায়। ও কপালে যা আছে লেখা, মনে যদি পাও ব্যথা, বুঝে নিও এই বেশ। ও মিথ্যে অভিনয় আর নয় আর নয়, এই ভালো আছি বেশ। আসলে প্রিয় বন্ধুরা, এই গানটি অনেক আগ থেকে আমার মনে আছে। এখন এত সুন্দর চমৎকার একটি জায়গায় এসে আপনাদের মাঝে এই গানটি একটু তুলে ধরলাম। আসলে এই গানটার ওই কলিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যেখানে বলে মেয়েটা বাঁকা কালো চুল, ছেলেটা দেখে পরে ফুল হাতা শার্ট। আসলে এটা আর একটা জিনিস হয়েছে, যখন বলে কপালে যা আছে লেখা, মনে যদি পাও ব্যথা, বুঝে নিয়ে শেষ। আসলে আমরা অনেক সময় মন খারাপ করি, কিন্তু আমি মনে করি যে মন খারাপ করা আসলে উচিত না। কারণ হয়েছে কপালে যেটা আছে সেটা হবে। তো এই জন্য আমরা আল্লাহ পাক আমাদের সবসময় ভালোর জন্য করে, সবসময় আমাদের ভালোর জন্যই করে। যখন আমাদের কিছু টাকা হারায়া যায়, তখন আমরা অনেক আফসোস করি, হায় রে আজকে আমার টাকাগুলো হারায়া গেল। কিন্তু এটা আমাদের শুকরিয়া আদায় করা দরকার যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার শরীরের উপরে দিয়ে না নিয়ে আমার জানের উপরে দিয়ে, মালের উপরে দিয়ে নিয়েছে। আসলে শরীরের যদি কোনো ক্ষতি হতো, আমরা অনেক কষ্ট পাইতাম, সারা জীবনের জন্য আল্লাহ অনেক একটা ক্ষতি হয়ে যেত। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় বেশি বেশি শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। এই কথাটা বলার কারণ হয়েছে, আমার একটি ভাই গত কিছুদিন আগে মোবাইল হারাইছে, পরে অনেক আফসোস করছে। আমি বলছি ভাই, আপনার মোবাইল হারাইছে, আল্লাহ পাক যদি আপনার শরীরে কোনো ক্ষতি হতো, আপনিও কষ্ট পাইতেন, টাকা পয়সাও যাইতো, আপনি